আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আপনাদের সাথে দুধ চিতই পিঠা। অনেকেই আছেন দুধ চিতই পিঠা বানালে দুধ ছড়া দিয়ে যায়, যেন ছড়া না কাটে, সেই রেসিপি শেয়ার করব। কিছুদিন আগে হঠাৎ মেহমান এসেছিল, তখন আমি এই পিঠাটা বানিয়েছিলাম। সেই রেসিপিটাই আমি ভিডিও করে রেখেছিলাম, আমি সেটা শেয়ার করব। তো এখানে প্রথমেই আমি দুধ রেডি করে নেব, যেখানে আমি পিঠা ভিজাবো ওই দুধটা। তো এর জন্য আমি এভাপোরেটেড মিল্ক আর কনডেন্স মিল্ক ব্যবহার করব। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, আর এভাপোরেটেড মিল্কের পরিবর্তে রেগুলার মিল্কও রান্না করে খাটিয়ে নিতে পারেন। সময় বাঁচানোর জন্য ছটখাটে এভাপোরেটেড মিল্ক দিলে আমার আর দুধ বলক এনে খাটানোর দরকার নাই। আর এখানে আমি নিজের টেস্ট অনুযায়ী কনডেন্স মিল্ক দেব। আর যে রস, যদি আপনারা খেজুরের রস দেন বা খেজুরের গুড়, যেটাকে আমার আঞ্চলিক ভাষায় বাটালি গুড় বলে, সেটি সরাসরি এই দুধে দিলে কিন্তু দুধ ছড়া দিয়ে যাবে। তাই এটিকে আলাদাভাবে পানিতে বলক এনে ওটিকে গলিয়ে নেবেন, আর এই দুধটাকেও হালকা গরম করে নেবেন। এই মিঠার মিশ্রণটাও হালকা গরম থাকবে, দুধটাও হালকা হালকা গরম থাকবে, তখন আপনার অ্যাডজাস্ট করবেন। আর যদি ঠান্ডা দুধে বাটালি গুড়টা দিয়ে দিতাম তাহলে দুধ ছড়া দিয়ে যেত। এবারে টোটাল মিশ্রণটি আমি একটু হালকা মিশিয়ে নিলাম। এবারে অপর দিকে আমি পিঠা যে গোলাটি সেটি রেডি করব। তো আমি এই হাঁসটাও অলরেডি এটাই পিঠা বানাবো, একটু গরম দিয়ে নিচ্ছি। এখানে 4 পট আতপ চাল বা বাসমতি চালের সাথে আমি 1 পট সিদ্ধ চাল 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখন অল্প অল্প করে ব্লেন্ড করে নেব। আর সেই গোলাটির সাথে আমি 1 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার দিয়ে দেব। তো ব্লেন্ড এভাবে করে নিচ্ছি, আর সেই সাথে আবার একটু পাটায়ও হালকা বেটে নিচ্ছি, কারণ ব্লেন্ড করার পর আমার একটু ছাবা ছাবা থাকে। তো আমি এটিকে যেহেতু দুধে ভিজাবো যেন পারফেক্টভাবে ফুলে এবং সফট হয়, তাই আবার একটা করে বাটা দিয়ে দিচ্ছি। তো আমার সব মিশ্রণ বাটা হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার আমি কুসুম গরম থেকে একটু বেশি, গরম পানি বলা যায়, কুসুম গরম, হাতে সয় না এমন। তো একটু একটু করে আমি পানি মিশ্রণ মিশিয়ে নিচ্ছি এইগুলার সাথে। তো মিশ্রণটি জাস্ট এই যে দেখে বুঝে নিতে হবে, এই রকম হবে। বেশি ঘনও না, একদম আবার পানির মতো পাতলাও না, পানির থেকে একটু ঘন। তো এখানে আমি পানি এবং খাবার তৈল, সয়াবিন তৈল মিক্সড করে নিছি। যেই হাঁজে আমি পিঠা বানাবো সুতি রুমাল দিয়ে একটু পরপর মুছে দেব। প্রতি খোলা পিঠা দেওয়ার আগে এইভাবে মুছে দেব। অনেকে শুধু খাবার তৈল দিয়েও মুছে দেয়, এতে করে পিঠাটা তৈল তৈল একটা গন্ধ আসে। তো পানি মিশ্রণটা যদি তৈলের সাথে মিশিয়ে নেন তাহলে ওই গন্ধটা আর আসবে না। আর প্রতিবার সাজে পিঠা দেওয়ার আগে গোলাটা এইভাবে ভালোভাবে মিক্স করে নেবেন, কারণ গোলাটা তলানিতে ঘনত্ব এসে যাবে। আর এভাবে মিশ্রণ করে দিলে গোলাটা পারফেক্ট হবে, আপনার মিশ্রণটা পারফেক্ট হবে। তাই প্রতিবার পিঠা দেওয়ার সময় এই গোলাটি বা মিশ্রণটি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবেন। আর প্রতিবার পিঠা দেওয়ার সময় গ্যাসের পাওয়ার হাই করে দেবেন, এবং পিঠা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে আপনি 2 থেকে 4 মিনিট এভাবে ভেজে নেবেন, এবং সরাসরি এটি দুধের ওই মিশ্রণে দিয়ে দেবেন। আর দুধের মিশ্রণে দেওয়ার পর এটি আলাদাভাবে জাল করতে হবে না বা আলাদাভাবে কিছু করতে হবে না, শুধু দুধের মিশ্রণটি কুসুম গরম রাখবেন। আর গরম পিঠা দেওয়ার কারণে এমনিই আপনার এটি রস ঢুকবে, এবং প্রায় 4 থেকে 5 ঘন্টা ওই দুধের মিশ্রণে পিঠাগুলো রেখে দিলে দেখবেন খুব সুন্দর হয়ে যাবে। তো আমি এই পিঠাটা আমার ভাসুরদেরকে সকালে দিয়েছিলাম, সারা রাতে খুব সুন্দরভাবে রসে টইটুম্বর হয়ে গেছিলো। তো আমি আপনাদের কাছে পিঠাটি দেখানোর আগেই পিঠাটি শেষ হয়ে গেছে, শুধু 2 পিস আছে, সেটাই আমি দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর কতটা মুলাম হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর সাথে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসব আমার আঞ্চলিক ভাষায়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জাজাকাল্লাহু খয়রান। আল্লাহ হাফেজ।